फिर चलो देखते हैं अभी फुचका कैसे बनाए। चलो देखते हैं, फुचका बहुत टेस्टी बना है शायद। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো গতকাল রাতের থেকেই তোমাদের দাদাভাই পাস্তা খাবে বলে বায়না করছিল, তো আমি বললাম যে কালকে সকালে বানিয়ে দেবো। তাই আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে মনাকে খাইয়ে এই যে এখন বসে পড়েছি পেঁয়াজ লঙ্কা কাটতে। তো তোমাদের দাদাভাই বাড়ি না থাকাকালীন আমরা সেরকম মানে এই ফাস্টফুড খাবার যেরকম যে বাড়িতে বানানো হয়, এগ রোল, চাউমিন, তারপরে পাস্তা আমি বাড়িতেই বানাই টুকটাক। ও বাড়ি থাকলে খাওয়া হয়। তো ও যদি বাড়ি না থাকে এসব কিছুই খাওয়া হয় না। লুচি তো খাওয়াই হয় না, কারণ তোমাদের দাদাভাই এই ফাস্টফুড খাবারগুলো ভীষণ ভালোবাসে খেতে সব দিন। তো যে কারণে আমি বাড়িতেই বেশিরভাগ বানিয়ে থাকতাম। তো বাড়ি না থাকলে আমি এসব কিছুই করতাম না, তো খাওয়াতে দূরে থাকি। ইচ্ছে করলেও মানে খেতে ভালো লাগতো না, কারণ মনে হতো যে তোমাদের দাদাভাই ভালো খায়, আমি একা একা বানিয়ে খাবো, কেমন যেন একটা লাগে, ইচ্ছে করে না খেতে। আর আমার মা তো একদমই না, বলে কি মানে বাপন বাড়ি আসুক তারপরে এগুলো করে খাবো। তো তোমাদের দাদাভাই তো ওখানে থাকতে আমাকে বলেছিল আলুর পরোটা করে খাবে, এর আগের বার থেকে বলে আসছে, কিন্তু বাড়ি এসে না ওর মনে থাকে না, সময়ও পায় না। তো যাই হোক একদিন ঠিক করে খাওয়াবে। তো যে বললাম এখন হচ্ছে সকাল 9টা বাজে। আজকের ভিডিওটা এই পাস্তা বানানো থেকে শুরু করছি। তো আজকে সারাটা দিন কী দিয়ে কী করি, কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছো। তো আমি এই যে উনুনে হচ্ছে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা কাটছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই উঠোনে বসে রয়েছে, বসে একটা কাকুর সঙ্গে কথা বলছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তো আজকে 5 দিন হচ্ছে ঠাম্মার দাদু এ বাড়িতে এসছে। তো দাদুর শরীর খারাপের কারণে পিসি বাড়িতে রয়েছে, কারণ পিসি বাড়ি পাকা বাড়ি, তো পায়খানা বাথরুম সব মানে ঘরের মধ্যেই বলা চলে, যেতে হাঁটতে অসুবিধা হয় না। আর আমাদের ধরো বাড়িতে ভীষণ কাদা হয়, আরও টিনের ঘর, খুব অসুবিধা হয়, সেই জন্য আর কি পিসি বাড়ি থাকে। তো এই যে এখানে আমি লঙ্কার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দুটো এই যে ডিম নিয়ে নিয়েছি। তো চলো ডিম দুটো ভুজিয়া করা যাক। আমি কীভাবে পাস্তা বানাই সেটা একবার দেখো। তেলের উপরে প্রথমে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেবো লঙ্কা। আর ওই যে তোমাদের বলছিলাম তোমাদের দাদাভাই উঠোনে দেখো বসে রয়েছে। তো এই দেখো বসে রয়েছে, বসে একটা কাকুর সঙ্গে কথা বলছে। তো এই যে এখানে আমার পাস্তাগুলো সিদ্ধ করে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কি হয়, কড়াইতে লাগে না, আর না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি লঙ্কা, পেঁয়াজ আর মানে ডিমটা ভুজিয়া করে নিলাম। বেশি কড়া করব না, কারণ কড়া করলে খুব একটা ভালো লাগে না। তো সে কারণে আমি এখনই পাস্তাটা দিয়ে নেব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে ঠাম্মা দাদুকে আবার পিসি বাড়ি দিতে যেতে হবে। তো এসছিল ইকো গাড়িতে, আবার যাওয়ার সময় একটা গাড়ি করা হয়েছে, কারণ দাদুর শরীর খারাপ, তো বাস গাড়িতে মানে ট্রাভেল করতে পারবে না বা পারে না, যে কারণে রিজার্ভ গাড়ি করা হয়েছে। এসছে রিজার্ভ গাড়িতে, কিছুদিন থাকলো, 4-5 দিন মতো, আজকে হচ্ছে 5 দিন। তো 5 দিনের দিন আজকে চলে যাবে। এসছিল কিছু দরকারের জন্য, মানে বিশেষ করে দাদুর দরকারের জন্য। ব্যাংকের বইয়ের কিছু প্রবলেম ছিল, আরও পঞ্চায়েতে কিছু দরকার ছিল, দাদু না আসলে হতোই না, যে কারণে দাদু এসছে রিজার্ভ গাড়ি করে, আবার আমরা রিজার্ভ গাড়ি করে আবার দিয়ে আসবো। তো ওই সব কাজকর্ম আমি আর তোমাদের দাদাভাই দুইজনে মিলে কালকে সেরে নিয়েছি। আর আজকে সকাল সকাল উঠে এই যে পাস্তা বানিয়েছি, সবাইকে বাটিতে করে দিয়েছি। এই যে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে। আমি খাবো না বললাম। করা হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো ডিম, 1, 2, 3, 4টে ডিম। এই ডিমগুলো আমি সকালে সিদ্ধ করেছি। তো তোমাদের দাদাভাইকে বলছে এই ডিমগুলো সব তুমি একাই খাবে, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, যে কারণে ডিম, দুধ সব ভিটামিন জিনিস ওকে খাওয়ানো হচ্ছে।
তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে যে বেরিয়ে গেছি। তো রাস্তা থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে একবারে গৌরাঙ্গ সেতুর উপরে যখন উঠবো তখন ভিডিও ক্লিপটা নেব, তাই নিয়েছি। তো তারপরে নবদ্বীপ পার করে একটা মিষ্টির দোকান থেকে তোমাদের দাদাভাই এই যে একটা ফ্রুটি নিয়েছে, আর মানে কেজি 1.5 মতন হচ্ছে দই নিয়েছে। তো চলো এখন পিসি বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে গিয়ে কথা হচ্ছে। তো তারপরে এই যে পিসি বাড়ি আসলাম, আসতে না আসতেই দিদি আর বোন হচ্ছে খাবার বেড়ে দিচ্ছে। দেখো এরা দুজন হচ্ছে জামাই, তো জামাইদেরকে কাঁসার থালায় দিয়েছে আর মেয়েদেরকে পাতায় দিয়েছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো জামাই মানুষদের একটু পাতায় খেতে দিলে কেমন হয়, সেই জন্য। আর পিসি যেহেতু এখন বাড়িতে নেই, শুধু দিদি আর বোন আছে, আর আমার পিসোমশাই আছে, আর ঠাকুমা দাদুকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো যে কী দেখি রান্না করেছে দেখো, এটা হচ্ছে কলা ভাজা, আর হচ্ছে কি যেন ওটা লেবু, আর এখানে রয়েছে পটল ভাজা, আর ডাল আছে, আরও কি কি আছে দেখো, অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ, চিকেন রান্না করেছে, মাটন রান্না করেছে, এসব দিয়ে খাওয়াবে। ভীষণ খিদেও পেয়েছে, তার কারণ বাড়ি থেকে বেরিয়েছে 11টা নাগাদ, আর পিসি বাড়ি আসতে পাক্কা 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম টাইম লাগে। হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন পরে আমি কথা বলছি। কেমন আছো তোমরা? আজকে এসছি নবদ্বীপ পিসি বাড়িতে। তো পিসি বাড়িতে ফুচকা বানিয়েছে। হিন্দি কথা বলতে বলতে এখানেও তোমার হিন্দি টান চলে আসছে। तो फिर चलो देखते हैं अभी फुचका कैसे बनाए। चलो देखते हैं, फुचका बहुत टेस्टी बनाए शायद। अभी देख। তো যে বললাম পিসি বাড়ি আসতে 3-4 ঘন্টা সময় লাগে, যেহেতু এখন সন্ধ্যা লেগে গেছে খাওয়া দাওয়া সেরে এটা ওটা করতে করতে। তারপর সন্ধ্যাবেলায় বোন আর দিদি দুইজনে মিলে দেখো বাড়িতে ফুচকা বানিয়েছে। এটা টক জল, এই যে আলু মেখেছে। তো তোমাদের দাদা ভাই তো বেশ ভালো করে বসে বসে কষাচ্ছে। দেখো বাড়িতে বানানো ফুচকা আমি এই প্রথম খাবো। এর আগে পরে যা খেয়েছি সব বাইরে বাজার ঘাটে মেলাঘাটে খেয়েছি। তো এই যে আমাদের ফুচকা দিয়েছে গ্লাসে, টক জল, আর এই যে ফুচকা আর আলু মাখা। তো এগুলো কিন্তু সব বাড়িতে নিজেরা বানানো। তো আমাকে দিচ্ছে দেখো, আমি বলছি যে তুমি খাও, আমি পরে খাচ্ছি, হবে না, এখনই খেতে হবে। তো আমার মাম্মাম যেহেতু অনেক ছোট, তো সবসময় ওকে আমার কাছে রাখতে হয়। মানে সবার কোলে যাই, কিন্তু ওর আশেপাশে কাছে কিনারায় আমাকে থাকতে হবে। আমাকে না দেখলে পরে ও আর কি চেঁচামেচি করে। তো এখন এই যে ভিডিওটা আমি এডিট করছি, এখন আমার কোলে রয়েছে, কোলে বসিয়ে ওকে আমি ভিডিও এডিট করছি। ঠিক আছে, তো যাই হোক, বাড়ি থেকে মন্তব্য করেছিলাম যে বেরোনোর সময় অন্য কোথাও সেরকম ভিডিও ক্লিপ নেব না, আর নেওয়া সম্ভব হয়নি, কারণ ভীষণই বৃষ্টি হচ্ছে, আজকে ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো এই যে এখানে ফুচকা খেতে বসেছি, সবাই দেখো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, কেউ মুখ ঢাকছে, কেউ মুখ সরিয়ে নিচ্ছে, এরকম কিছু করছে। ঠিক আছে, তো এই যে আমার বোন আর বোনের বর, বোন দেখো বোনের বরকে ফুচকা খাইয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।